আমার কিছু থাকুক বা না থাকুক, সমাজে মাথা উঁচু করে চলার জন্য আমার বাবার পরিচয় যথেষ্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। অনেকের অনেক ধরনের প্রশ্ন, অনেক ধরনের কমেন্ট, অনেক ধরনের ইনবক্স। আপনারা অনেকে জানতে চেয়েছেন আমার শ্বশুর বাবা না বাবা। আসলে আমার বাবা, আমার আব্বু। হ্যাঁ, এই কথাটা শোনার পর হয়তো অনেকে আবার কমেন্ট করবেন বাবা জন্যই আপনি এত আদর যত্ন করছেন। আসলে বাবা তো বাবাই, তাই না? বাবার মতো কিন্তু কেউ হয় না। আমার কাছে আমার বাবা শ্রেষ্ঠ বাবা। প্রতিটা সন্তানের কাছে তার বাবা সবার থেকে শ্রেষ্ঠ হয়, আর পৃথিবীর সকল বাবাই কিন্তু শ্রেষ্ঠ। আজকে আমি আমার বাবার জন্য রান্না করেছিলাম মাছ, গরুর মাংস, কলিজি, ভর্তা, ডাল, মরিচ পেঁয়াজেরও ভর্তাও করেছিলাম। কিন্তু দেখেন আমার বাবা শুধু ডাল, ভর্তা আর মরিচ দিয়ে ভাত খাচ্ছে। আব্বু বলতেছে যে তার মাছ মাংস কোনোটাই খেতে ভালো লাগছে না, তার কাছে ডাল আলু ভর্তাটাই বেশি মজা লাগে। যেহেতু মাছ মাংস কিছুই খেতে চাচ্ছে না, তাই জন্য আমি একটা ডিম পোস্ট করে নিয়ে আসার জন্য গেলাম। শুধু শুধু এগুলা দিয়ে ভাত খেলে আমি আসলে মন থেকে শান্তি পাবো না। তারপরে এদিকে আমি গেলাম রান্নাঘরে ডিম পোস্ট করার জন্য। ডিম পোস্ট করে আমি আমার বাবাকে ডিম পোস্টটা নিয়ে এসে দিয়েছি। আমার বাবার কিন্তু ডিম পোস্ট ভীষণ পছন্দ। তো এদিকে আমার বাবাকে আমি ডাল দিয়ে দিচ্ছি, আর ডাল দিয়ে আমার বাবা তৃপ্তি করে ভাত খাবে। এখানে যাই হোক, আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে আপনারা যারা শুধু বলেন আমি বাপের বাড়ি করি, বাপের বাড়ির লোকজনকেই খাওয়াই, বাপের বাড়ির লোকজনকে সবকিছু দেয়, তাদের জন্য আমার এই কিছু কথা মন দিয়ে শুনবেন। সব থেকে বড় কথা, এই কথাটা আমি অনেকবার বলেছি যে আমার শাশুড়ি বেঁচে নেই। অনেক বছর আগে তিনি মারা গিয়েছেন। উনি অনেক ভালো মানুষ ছিলেন, আর আমার শাশুড়ি আমাকে অনেক ভালোবাসতেন। এটা যদি আপনাদের বিশ্বাস না হয়, আমাদের এলাকায় গিয়ে আপনারা খোঁজ নিয়ে আসতে পারেন। আমার শাশুড়ি আমাকে এতটাই ভালোবাসতেন, আমার ননদ হিংসা করে বলতো আমি তার মেয়ে। তাহলে ভাবেন তিনি আমাকে কতটা ভালোবাসতেন। এখন বলি যে শ্বশুরকে আমি কেন খাওয়াই না, শ্বশুরকে কেন আমার বাসায় নিয়ে আসি না। বর্তমানে কিন্তু আমার সৎ শাশুড়ি আছে। একমাত্র তারাই বুঝতে পারবে যাদের ঘরে সৎ শাশুড়ি, সৎ মা আছেন। তারাই একমাত্র আমার সিচুয়েশন এবং আমার সমস্যাগুলো বুঝতে পারে। আমার সৎ শাশুড়ি এমন একজন মানুষ, তিনি তাকে যেটা বলেন সেটাই করেন। উঠতে বললে ওঠেন, বসতে বললে বসে, খাইতে বললে খান, ঘুমাইতে বললে ঘুমান। আপনাদের কাছে হয়তো বিষয়টা খুব ইজি মনে হচ্ছে যে সৎ হয়েছে তো তাতে কি হয়েছে, আপনি তাদেরকে ডাকবেন, খাওয়াবেন। আমি যদি তাদেরকে ডাকি ওরা কখনোই আসবে না। হয়তো বা বলবেন যে কেন আসবে না। সামান্য একটা বিষয় ক্লিয়ার করে, আমার সৎ শাশুড়ির না 3টা ছেলে মেয়ে আছে। একজন নিজের মা, গর্ভধারিণী মা হয়ে নিজের সন্তানদের সঙ্গে কোনো প্রকারের যোগাযোগ, আর সন্তানরা তাকে মোটেও পছন্দ করে। তাকে যে ভাষা ইউজ করে কথা বলে, এটা আসলে ফেসবুকের গাইডলাইনের বাইরে। এই জন্য আমি বলতে পারছি না। যেখানে যে মা নিজের সন্তানদেরকে ভুলে যেতে পারে, তাদের সঙ্গে যোগাযোগ রাখে না, সেখানে কি করে আপনারা আশা করেন আমার শ্বশুরকে তিনি আমাদের কাছে আসতে দিন, আমাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে? সব থেকে বড় কথা, আমার সঙ্গে ঝামেলা হওয়ার আগে ননদের হাজবেন্ডের সঙ্গে সে ঝামেলা সৃষ্টি করেছে। সিচুয়েশন এমন তৈরি করেছিলেন আমার শ্বশুর জামাইয়ের গায়ে হাত তুলতে পর্যন্ত গিয়েছে। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিয়ে আমাকে দুলা ভাই এই জিনিসটা বলেছিল অনেক দুঃখ করে। দাঁড়িয়ে থাকা অবস্থায় আমার সঙ্গে এত খারাপ বিহেভ, একটা কথা পর্যন্ত বলে, বরং মুস্কি মুস্কি হেসেছিলেন। পৃথিবীতে সৎ নামটা অনেক সুন্দর, বাট তার ক্যারেক্টারটা শুধুমাত্র এই সতের সঙ্গে যারা জড়িত আছেন তারাই জানে। আজকের মতো এতটুকু। আশা করি আপনাদের উত্তর পেয়ে গেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।